হ্যালো সবাইকে, নতুন একটা মিনি ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তোমরা আমার হেয়ারটা দেখে ভাবছো তো যে আমার চুলটার এরকম অবস্থা কেন। আগের দিন আমার একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, এই কারণে না আমি একটা দিদির কাছে সাজগোজ করেছিলাম। তো যেটা হয় আর কি, যে আমার চুলে একটু হিট অ্যাপ্লাই করা হয়েছিল আর হচ্ছে একটা স্প্রে ইউজ হয়েছিল, এই কারণে চুলটার এরকম অবস্থা। তো এই জন্য আমি সকালবেলা দেখো আমার বর চলে যাওয়ার পরে আমি হচ্ছে কিন্তু বসে বসে আমার হেয়ারটা নিয়ে ঠিক করতে, কারণ হচ্ছে এই হেয়ার নিয়ে তো থাকা যায় না। আর আজকে বৃহস্পতিবার, শ্যাম্পু করার ইচ্ছা ছিল না, তাও শ্যাম্পু করতে হবে, কারণ চুলে তেল অ্যাপ্লাই করে আমি কিন্তু থাকতে পারি না। অনেকেই থাকতে পারি বাট আমি থাকতে পারি না। তো যাই হোক, আমি হচ্ছে চুলে হচ্ছে নারকেল তেলটা অ্যাপ্লাই করে নিয়েছি, ঘরোয়া পদ্ধতি। আমি এটার সাথে অ্যালোভেরাও ইউজ করতাম, কিন্তু আমার অ্যালোভেরা পাতাটা কেটে আনা হয়নি। আমাদের বাড়িতে যেহেতু অ্যালোভেরা পাতা নেই, আমাদের বাড়ির পাশে একজনের বাড়িতে আছে, কিন্তু সেখান থেকে কেটে আনা হয়নি বলে অ্যালোভেরাটা ইউজ করা হয়নি চুলে। তো আমি শুধু নারকেল তেলটা ইউজ করলাম। আর আমি স্কিনের কোনো প্রবলেমে আর হেয়ারের কোনো প্রবলেমে চেষ্টা করি নারকেল তেলটা ইউজ করার। তো তারপর ভালো করে কম করে তারপর দেখো হেয়ারটাকে হচ্ছে বেঁধে নিয়েছি। এভাবে আমি ঠিকঠাকভাবে খোপা করতে পারি না, তাই এইভাবেই বেঁধে নিয়েছি। তারপরে এবার ঘরোয়া কিছু কাজবাজ করে নিই, যেগুলো আমার কাজ ছিল। তো দেখো ঘরটা একটু মানে অগোছালো হয়েছে, সেগুলোও পরিষ্কার করব। আর এই মালাটা দেখে বুঝতেই পারছো যে মানে আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারিতে আনা হয়েছিল এই মালাগুলো। তো এখন এগুলো শুকিয়ে গেছে, তাও আমি আমার শ্বশুর শাশুড়ি অ্যানিভার্সারির পরে দুদিন হচ্ছে আমাদের বাড়িতে মালাগুলো রেখেছিলাম, কারণ আমার আর আমার বরের দুজনেই রজনীগন্ধার গন্ধটা খুবই ফেভারিট। তোমরা জানিও কাদের কাদের রজনীগন্ধার গন্ধটা খুবই ভালো লাগে। তারপরে আমার বিছানার দিকে চোখ পড়লো, দেখলাম বিছানাটা অগোছালো হয়ে রয়েছে, তাই জন্য বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম। আমি চেষ্টা করি সবসময় সকালবেলা আমার বর যাওয়ার আগেই আমি হচ্ছে বিছানা গোছানো বা ঘরদোর গোছানো কমপ্লিট করে ফেলতে, তাহলে আমারই সুবিধা হয়। কিন্তু আজকে সেটা হয়নি, কারণ আমার ঘুম থেকে উঠতে ভীষণ লেট হয়ে গেছিলো। তো যাই হোক, যথারীতি বিছানাটা একটু গুছিয়ে নিই। আর আমি সবসময় চেষ্টা করি আমার ঘরে হচ্ছে বিছানাটা যেন ঠিকঠাক থাকে, প্রপার থাকে, কারণ হচ্ছে আমি প্রপার রাখতেও পারি, কারণ হচ্ছে আমাদের ঘরে না সেরকমভাবে কেউ আসে না। আর আমিও বেশিরভাগ টাইমই থাকি হচ্ছে নিচে, আর আমার বর তো সকালেই বেরিয়ে যায়, এর জন্য বেশি একটা নোংরাও হয় না আমার বিছানা চাদর। তো যাই হোক, তারপরে তো আমি হচ্ছে ঘরদোর একটু গোছানো শুরু করে দিলাম। আর এই টেবিলটা ভীষণভাবে নোংরা হয়েছিল বলতে এত জিনিসপত্র ওর উপর রাখা রয়েছে, সব কিছু ভালো করে গুছিয়ে নিলাম। আর সাজগোজের জিনিস এক এক দিকে রয়েছে ছড়িয়ে পড়া। তো যাই হোক, ভালো করে টেবিলটাও মুছে নিলাম, কারণ টেবিলটাও একটু দেখলাম ধুলো পড়েছে। তো সব কিছু করে টোরে তারপরে এখন সারা জিনিসগুলো ঠিকঠাক করে গুছিয়ে রাখি, কারণ পরের বার যখন ইনভিটেশন বাড়ি পড়বে তখন আর আমি খুঁজেই পাবো না। তারপরে হচ্ছে আমি ঘরটা একটু মুছে নিলাম। আমিও চেষ্টা করি প্রতিদিনই যে আমার বরের মানে যাওয়ার আগে আমি ঘরটা মুছে নেওয়ার। তো যাই হোক, ঘরটা মুছে তারপরে চলে এলাম হচ্ছে নিচে। আর নিচে এসে দেখো মৌসুমি লেবুর রস, আম আর হচ্ছে শসা আর হচ্ছে টমেটো খেয়ে নিলাম। তো তারপর স্নানে গেছিলাম, স্নান থেকে বেরিয়ে দেখো চুলটার অবস্থা একটু ঠিক হয়েছে। চুলটা একটু ভালো করে ড্রায়ার দিয়ে শুকিয়ে নিলাম, কারণ আমি ড্রায়ারটা বেশিরভাগ ইউজ করি না, আজকে করলাম, কারণ হচ্ছে ওয়েদারটা ভালো না। এবার চুলটা শোকাবে না, এই জন্য একটু হালকা ড্রায়ার। আমি পুরোটা চুলটা শোকাই না ড্রায়ার দিয়ে, আমি হালকা একটু শোকাই, তো তাতেই আমার অনেকটা হয়ে যায়। তো তারপরে সিরামটা ভুলে গেছিলাম যে আমার সিরাম যেটা আমি ইউজ করি সেটা শেষ হয়ে গেছে, এই জন্য আমি লিভনটাই ইউজ করলাম এখন চুলে। এরপরে একটা ফেস সিরাম ফেসে অ্যাপ্লাই করে নিলাম। দেন হচ্ছে আমার হেয়ারটাকে কম করে এবার হচ্ছে আমাকে সিঁদুর পরতে হবে। আর আমি চেষ্টা করি হচ্ছে একটু শুকনো চুলটা শুকিয়ে গেলে তবেই পরার চেষ্টা করি, কারণ আমি যেহেতু লিকুইড সিঁদুর ইউজ করি তার জন্য ভেজা চুলে আমি হচ্ছে সিঁদুরটা পরি না। তো আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের জানিও অবশ্যই কমেন্টে। আর এরকম নতুন ধরনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, তাহলে এরকম ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।